এখানে এসে পিটবো। আর ওই কাউন্সিলরকে বলে দিন কত গায়ে তেল হয়েছে, তোর জামা কাপড় খুলে নেবো চোর রাস্তায়, তোর বাবু বাঁচাতে পারবে না। এটা হচ্ছে দিলীপ ঘোষের সেই পুরনো ভিডিও। আর দেখুন, প্রকৃতপক্ষে না দিলীপ ঘোষকে লোকে এতটাই সমর্থন করতো ওই সময় যে দিলীপ ঘোষ যা বলতো, মানে বলতে বলতে অতিরিক্ত যদি বলে দিত না, তাহলেও তার কর্মী সমর্থকরা সেটা আরামসে হজম করে নিত। এনকাউন্টার করতে হলে অবশ্যই করবো, সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। আর গুলি আমরা গুনবো, লাশ তোমরা গুনবে, বলে দিচ্ছি। দিলীপ ঘোষের এই সমস্ত কথাবার্তার কোনো ব্যাখ্যা আমি দিচ্ছি না, শুধুমাত্র আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে দিলীপ ঘোষ আগে কেমন ছিল। এমনকি দিলীপ ঘোষ তো আগে বিরোধীদের না সংসার পর্যন্ত উজাড় করে দেওয়ার কথা বলতো, রাতের ঘুম পর্যন্ত হারাম করে দেওয়ার কথা বলতো। যদি বলেন তো চ্যালেঞ্জ করুন, কলকাতা থেকে একটা মন্ত্রীকে বেরোতে দেবো না, এমন ঠেঙাবো ব্যান্ডেজ বাঁধার জায়গা পাবেন না কোথাও, হসপিটালে জায়গা হবে না। বিজেপি জঙ্গি পার্টি, যদি জঙ্গি হয়ে যায় দুদিনে আপনার এই যে সুখের সংসারটা উজাড় করে দেবো।